আপনি দেখছেন আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য। এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বিশেষ অতিথি সন্তান দলের সম্মানীয় প্রেসিডেন্ট শ্রী শঙ্কর সরকার মহাশয় প্রকৃতি ও মহাবিশ্ব সম্পর্কে আমাদের সবাইকে সচেতন করবেন। এই অনুষ্ঠানটিতে ধর্ম, রাজনীতি, বর্ণ এবং আরও বিভিন্ন বিষয়ের কথা মানুষকে জানিয়েছেন। প্রকৃতির দান সার্বজনীন, জন্মগত অধিকার অনুসারে ইউনিভার্সাল বার্থ রাইট গিভেন বাই দ্য নেচার টু অল। এই প্রকৃতির সমস্ত সম্পদের উপর সকলের সমান অধিকার পাওয়া উচিত। এই সমস্ত বিষয়ে আমাদের বিশেষ পডকাস্ট অনুষ্ঠান জাগো মনুষ্য দেখুন। রাম নারায়ণ রাম। পৃথিবীতে যত মনুষ্য নির্মিত বস্তু আছে, যে ব্যক্তি মালিকানার অধিকার রয়েছে, তা যতদিন না দূর করা সম্ভব হবে ততদিন কোনো কিছু সঠিক হতে পারে না। পৃথিবীর প্রতিটি ব্যক্তি প্রতিটি বস্তুকে গৌরবের সাথে নিজস্ব বলে ব্যক্ত করে থাকে, ব্যক্তি মালিকানার অধিকার প্রকাশ করে থাকে। সূর্য, চন্দ্র, জল, বায়ু এরা কখনো কি মানুষের মতো নিজের অধিকার সম্পর্কে বলে, নিজের খেয়াল খুশি মতো কিছু করে? যখন প্রকৃতি ও বিশ্ব ব্রহ্মাণ্ড এমন কিছু করে না, তখন তাদেরই সৃষ্ট, তাদের জন্য যাদের মানুষ রূপে জন্ম হয়েছে, তারা কেন সব সময় ব্যক্তি মালিকানার অধিকার প্রকাশ করে? পৃথিবীতে মনুষ্য নির্মিত যাই হোক না কেন, তা ব্যক্তি মালিকানা হোক, রাজনৈতিক দল হোক বা মনুষ্য নির্মিত শিক্ষা, এ সমস্ত কিছু অপসারণ করা উচিত। কেবলমাত্র প্রকৃতি ভিত্তিক নেচার বেস পৃথিবী হওয়া উচিত। প্রকৃতির সমস্ত কিছু প্রকৃতির সাথে মিশে না যাওয়া পর্যন্ত কোনো কিছু ভালো হতে পারে না। 52 বার প্রকৃতি ওলট পালট হয়েছে। যদি সব কিছু এভাবে চলতে থাকে, তবে পৃথিবী 53 বার ওলট পালট হতে বেশি সময় নেবে না। পৃথিবী যখন আবার ওলট পালট হবে, তখন সমস্ত মন্দির, মসজিদ, গির্জা মাটির নিচে চলে যাবে। সুতরাং আপনার চিন্তা করা উচিত যে আমার করণীয় কি। সমস্ত মানুষের উচিত তাদের বিবেকের কথা শোনা, এবং আপনার পরিবারকেও বলুন বিবেকের কথা শুনতে। বিবেক আমাদের শিক্ষক, আমাদেরকে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। সর্বোপরি মানুষ কখন জাগ্রত হবে, কেন জাগ্রত হচ্ছেন না? কেউ ভাবেন না যে মৃত্যুর পরে তার কি হবে। প্রকৃতির নিজস্ব বিদ্যালয় রয়েছে, যেখানে সবাই পাস করে না। প্রকৃতির যে ধারণা বা কনসেপ্ট রয়েছে, তার দ্বারা একদিনে সব কিছুর সমাধান করা সম্ভব। প্রকৃতি আমাদেরকে সমস্ত কিছু ভরপুরভাবে দিয়েছে, কিন্তু আমরা নিজেরাই আমাদের শত্রু। মানুষ প্রকৃতির জ্ঞান প্রতিটি বস্তু থেকে পায়। বিজ্ঞানীরা সেই সমস্ত কিছু নিয়ে শুধুমাত্র গবেষণা করেছেন যা প্রকৃতি দিয়েছে। প্রকৃতিই আমাদের জন্য সব কিছু। প্রকৃতিই হলো আমাদের দেহ, ধর্ম, শক্তি, কর্ম, পিতা ও মাতা। প্রকৃতির আসল নাম রাম নারায়ণ রাম। এই বীজ মন্ত্রটি আমাদেরকে বাঁচতে শেখায়, আমাদের সঠিক পথ দেখায়। রাম নারায়ণ রাম।